বাংলাদেশে জমি সংক্রান্ত জটিলতা একটি সাধারণ কিন্তু এর ভয়ানক সমস্যা রয়েছে। অনেক সময় দেখা যায় একটি জমির মালিকানা নিয়ে একাধিক ব্যক্তি দাবি করছেন। কেউ হয়তো জমির উপর দখলে রয়েছেন, কেউ আবার দলিল দেখাচ্ছে। প্রশ্ন হলো প্রকৃত মালিককে কিভাবে সেটা আপনি নির্ধারণ করবেন? জমির প্রকৃত মালিকানা নির্ধারণ কিভাবে করবেন সেটি একটু জেনে নিই। দলিল, রেজিস্ট্রি সনদ, জমির ক্রয় বিক্রয়ের মূল দলিল একটু দেখে নেবেন। দাগ খতিয়ান পর্চা, জমির সঠিক অবস্থান, দাগ নম্বর, খতিয়ান নম্বর নিশ্চিত হয়ে নেবেন। বিএস খতিয়ান, সবচেয়ে নির্ভরযোগ্য খতিয়ান। আর এস সি এস খতিয়ান, পুরনো রেকর্ড দেখিয়ে উত্তরাধিকারের তথ্য পেতে পারেন। মিউটেশন বা নামজারি যাচাই করে নেবেন। জমির দলিল ঠিক থাকলেও জমির নামজারি না থাকে তাহলে সরকারি খতিয়ানে আপনার নাম থাকবে না। ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিসে মিউটেশন কপি চেয়ে দেখতে হবে কে বর্তমান সরকারি রেকর্ডে মালিক হিসেবে তালিকাভুক্ত। জমির পরিদর্শন ও সাক্ষ্য নেওয়া। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, ইউপি সদস্য বা চেয়ারম্যানের কাছে জানতে চান কে জমির দীর্ঘদিন ধরে মালিক বা দখলে আছেন। জমিতে কার খাজনা পরিশোধের রসিদ রয়েছে তাও একটু দেখে নেবেন। ভূমি অফিস অথবা এসিলেট অফিসে তথ্য যাচাই করুন। ডিসি অফিস অথবা এসিলেট অফিসে গেলে জমির সার্বিক তথ্য পাওয়া যায়। এলআর অফিস থেকে ম্যাপ তুলতে পারবেন। কোর্টে ডিক্লারিভুক্ত সুট ফাইল করুন। যদি একাধিক পক্ষ জমির মালিকানা দাবি করে আপনি কোর্টে মামলা করতে পারবেন। ধারা 9, 34, 42 সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সিভিল কোর্টে ঘোষণামূলক মামলা। কে প্রকৃত মালিক তা ঘোষণা চেয়ে আপনি একটি মামলা দায়ের করতে পারবেন। যদি আপনি প্রকৃত মালিক নন কিন্তু প্রতারণার শিকার হন, ধারা 420 দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা করতে পারবেন। দলিল বাতিল ও প্রতারণার মামলা একসাথে করতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।